চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-20 সিরিজের দল থেকেও তিনি ছিটকে গেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা সংক্ষিপ্ত ফরম্যাটে 3টি ম্যাচ খেলবে, যার জন্য মঙ্গলবার টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে লিটন দাসকে অধিনায়ক করেছে বিসিবি। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে তরুণ পেসার রিপন মণ্ডল। তবে টি-20 সিরিজ থেকে বাদ পড়েছে আরেক পেসার শরীফুল ইসলাম। একই সঙ্গে পিতৃত্বজনিত কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে ছিলেন না তানজিম সাকিব। বিসিবি লিটনকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ, কারণ টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে এমনিতেই রান পাচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটার। এক্ষেত্রে হয়তো মেহেদী হাসান মিরাজের উপর চাপ কমাতে চেয়েছে বিসিবি। চোটে পড়া নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে মিরাজ বাংলাদেশকে ক্যারিবিয়ান সফরে নেতৃত্ব দিয়েছিলেন। টেস্ট ওয়ানডেতে তার বিশেষ দায়িত্ব শেষে এবার অধিনায়কত্ব দেখা যাবে লিটনকে।